এই মুহূর্তে আমাকে শুনছেন তাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমরা আজকে পড়ব উইলিয়াম শেক্সপিয়রের লেখা একটি সনেট, নাম হচ্ছে যে সনেট 18, এবং এটির আরও একটি নাম রয়েছে যেটি কিনা এই কবিতার প্রথম লাইনের অনুকরণে নামকরণ করা হয়েছে, সেটা হচ্ছে যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। তো এই কবিতাটি মূলত উইলিয়াম শেক্সপিয়র তার খুবই ভালো একজন বন্ধু যাকে ডেডিকেট করে লিখেছিলেন, তার নাম হচ্ছে উইলি হিউজেস। তো এই কবিতাটি উইলিয়াম শেক্সপিয়র তার এই বন্ধুর স্মরণে বা এই বন্ধুরকে ডেডিকেট করে লিখেছেন। তো আমরা এখন কবিতাটির লাইন বাই লাইন পড়ব এবং অর্থ করে যাব এবং সাথে বিশ্লেষণও করব কিছুটা। এবং তারপরে এই কবিতাটির আমার প্যারাফ্রেজটা ভীষণ পছন্দ হয়েছে এই বই থেকে। তো এই প্যারাফ্রেজটা আমরা পড়ব আরও বেশি ক্লিয়ার হওয়ার জন্য, যেহেতু আমরা হচ্ছে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টস যারা, তারা কিন্তু এই লিটারেচারের সাথে তাদের নতুন জার্নি শুরু হয়েছে, এবং সেক্ষেত্রে প্যারাফ্রেজটা যদি আমরা একটু ক্লিয়ারভাবে বুঝতে পারি তাহলে আশা করছি আরও ক্লিয়ার ধারণা আমরা পাবো এবং পরীক্ষায় আমাদের লিখতে খুবই হেল্পফুল হবে। তো ঠিক আছে, আমরা শুরু করছি। এটা কবিতাটা আমি প্রথমে লাইন বাই লাইন পড়বো, তারপরে প্যারাফ্রেজে যাব। আচ্ছা, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে? আমি কি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি? এখানে গ্রীষ্মের দিনের সাথে কেন তুলনা করতে চেয়েছে? গ্রীষ্ম তো আমাদের কাছে একটা ভয়ঙ্কর একটা ব্যাপার, কারণ বাংলাদেশে গ্রীষ্ম খুবই ভীষণ প্রখর গরমের হয়, কিন্তু ইংল্যান্ডে কিন্তু চিত্রটা একেবারেই ভিন্ন। ইংল্যান্ডে মানুষ গ্রীষ্মটাই বেশি এনজয় করে, কারণ ওখানে সারা বছর উইন্টার সিজনটা বেশি সময় ধরে থাকে এবং গ্রীষ্মটা খুবই অল্প সময়ের জন্য আসে, সেজন্য সামারটাকে তারা সবাই খুব এনজয় করে এবং সামারটা তাদের কাছে একটা ভালো সিজন। তো সেক্ষেত্রে সেই ভালো সিজনের সাথে কিন্তু কবি তার ফ্রেন্ডকে তুলনা করতে চাচ্ছে, যে বলছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এখানে দি মানে তুমি, হ্যাঁ। তো আমি কি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি? Thou art more lovely and more temperate. মানে এখানে না যদিও উজ্জ্বল রয়েছে, না বলা হয়নি, কিন্তু কবি এখানে বোঝাতে চাচ্ছেন যে না, তোমার হচ্ছে মানে তুমি, দাও আর্ট মানে এখানে তুমি বোঝাতে চেয়েছে, তুমি আরো বেশি সুন্দর এবং আরো বেশি সহনশীল, আরো বেশি পরিমিত। হ্যাঁ, তুমি গ্রীষ্মের দিনের থেকেও কিন্তু আরো বেশি সহনশীল, সুন্দর, পরিমিত। তাই তোমাকে গ্রীষ্মের দিনের সাথেও তুলনা করা উচিত হবে না, এরকমই বুঝিয়েছেন। তো রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, এখানে কি বলা হচ্ছে? গ্রীষ্মের যেই হচ্ছে নেগেটিভ সাইডগুলো সেগুলোকে বলা হচ্ছে। যদিও গ্রীষ্ম সেখানে ভালো সিজন, তবুও এখানে কিছুটা নেগেটিভ সাইড রয়েছে গ্রীষ্মের, কিন্তু তার ফ্রেন্ডের মধ্যে এতটুকু নেগেটিভ কিছু নেই। তো বলছে রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, অর্থাৎ যেই রুক্ষ যে বাতাস গ্রীষ্মের সময় হয় সেটা কিন্তু এই মে মাসের যেই সুন্দর যেই কুড়িগুলো থাকে ফুলের, সেগুলোকে ঝরিয়ে দেয় এই সামার সিজনটা। হ্যাঁ, এটা হচ্ছে সামার সিজনের একটা শর্টকামি। আরেকটা শর্টকামি কি? অ্যান্ড সামার্স লিভস হ্যাড অল টু শর্ট আ ডেট, এবং গ্রীষ্মের যেই সময়কাল সেটা কিন্তু খুবই সংক্ষিপ্ত। হ্যাঁ, খুবই সংক্ষিপ্ত সেই সময়টা, এটাও গ্রীষ্মের আরেকটা নেগেটিভ দিক। তো সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইন্স, মানে কিছু কিছু সময় এই সূর্য, এখানে দ্য আই অফ হেভেন মানে সূর্যকে ইন্ডিকেট করছে। তো এই কিছু সময় সূর্য খুবই প্রখর তাপ দেয়। হ্যাঁ, অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, এবং প্রায়ই হচ্ছে যে তার যেই গোল্ডেন কমপ্লেকশনটা আছে, এই যেই হচ্ছে সোনালি যেই আলোটা আছে সেটা কিন্তু অনুজ্জ্বল হয়ে যায়। হ্যাঁ, মানে সূর্য এক সময় কড়া রোদ দেয় এবং আরেক সময় কি অনুজ্জ্বল হয়ে যায় তার আলো।
অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এবং প্রত্যেকটা সুন্দর থেকে সুন্দরতর জিনিস কিন্তু হচ্ছে মাঝে মাঝে আবার কি হয়, ধ্বংস মানে ইয়ে হয়ে যায়, ওই যে ডিক্লাইন হয়ে যায়, হ্যাঁ, ধ্বংস হয়ে যায় আর কি, মানে তার লাইফ টাইম শেষ হয়ে যায়, সৌন্দর্যের লাইফ টাইম শেষ হয়ে যায়। আচ্ছা, বাই চান্স অফ নেচার্স চেঞ্জিং কোর্স আনটেমড, মানে কিছু সময়ে মানে কোন মানে কখনো কখনো এই অ্যাক্সিডেন্টালি, হ্যাঁ, বাই চান্স হচ্ছে এটা ফেড হয়ে মানে ডিক্লাইন হয়ে যায়, অথবা হচ্ছে প্রকৃতির যে পরিবর্তনের যে ধারা সেটার মাধ্যমে এটা হচ্ছে ডিক্লাইন হয়ে যায়। বাট দাই ইটারনাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার যেই, এখানে দাই মানে তোমার, তোমার যেই চিরন্তন শাশ্বত গ্রীষ্ম কখনো ফেড হবে না, অর্থাৎ তোমার শাশ্বত যেই সৌন্দর্য, তোমার লাইফ টাইম, এটা কিন্তু কখনো নষ্ট হবে না বা ধ্বংস হবে না। নর লস পজেশন অফ দ্যাট ফেয়ার দাও ওস্ট, কিংবা মানে না তোমার যেই সৌন্দর্য, সেটা যেটা তুমি হচ্ছে বহন করো, সেই সৌন্দর্য কিন্তু যে সৌন্দর্য তুমি ধারণ করো সেটা কিন্তু কখনো হচ্ছে হারিয়ে যাবে না। নর শ্যাল ডেথ ব্রাগ দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, কখনো মৃত্যু কিন্তু তোমাকে মানে কখনো তার হচ্ছে যেই দাম্ভিক যে ছায়াতলে তোমাকে নিয়ে যেতে পারবে না, অর্থাৎ ডেথ কিন্তু তোমাকে হত্যা করতে পারবে না, মৃত্যু তোমাকে হত্যা করতে পারবে না। এখানে কিন্তু হচ্ছে ডেথকে পার্সনিফাই করা হয়েছে, হ্যাঁ। when in eternal lines to time thou growest, মানে হচ্ছে কারণ যখন, কারণ তুমি এই কবিতার মাধ্যমে কিন্তু বেঁচে থাকবে, সো লং, এই কবিতার লাইনের মাধ্যমে তুমি বেঁচে থাকবে। তারপর কি বলছে, শেষের দুইটা লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট, সো লং অ্যাজ মেইন ক্যান ব্রেক অর আইস ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, অর্থাৎ যতদিন পর্যন্ত মানুষ নিঃশ্বাস নেবে, শ্বাস প্রশ্বাস নেবে, অথবা চোখ দেখতে পাবে, আবার যতদিন, সো লং দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং এটা ততদিন বেঁচে থাকবে, হ্যাঁ, এবং এই কবিতার লাইন তোমাকে জীবন দান করে যাবে, অর্থাৎ তুমি এই কবিতার লাইনের মধ্য দিয়ে ততদিন বেঁচে থাকবে যতদিন পৃথিবী থাকবে, হ্যাঁ। তো এটা ছিল আমাদের কবিতা, টোটাল কবিতাটা, এবং আশা করছি অনেকটাই বোঝা গেছে। এবং আমরা এখন যে প্যারাফ্রেজটা পড়ব, প্যারাফ্রেজ পড়লে একেবারে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। তো প্যারাফ্রেজটা কি আসলে? প্যারাফ্রেজ আমরা হয়তো অনেকেই মনে করে থাকতে পারি যে প্যারাফ্রেজ অর্থ যেই হচ্ছে এক একটা হচ্ছে যে প্যারার কবিতার এক একটা স্ট্যান্ডার হচ্ছে ডিটেইলসে বর্ণনা, না সেরকম কিছু না, সম্প্রসারিত কিছু না, বরং প্যারাফ্রেজটা কি, এটা হয়তো এটা শব্দগুলো চেঞ্জ করে এবং সেন্টেন্সগুলো চেঞ্জ করে মূল ভাব একই রেখে পুনরায় লেখা হয় যেটাকে, অর্থাৎ এটা সহজ ওয়েতে কবিতাটিকে আরেকবার লেখা হয়েছে, হ্যাঁ। যদিও এটা কবিতার ফর্মে না, তারপরেও সব কিছু একই আছে, শুধু ওয়ার্ডগুলো এবং সেন্টেন্সগুলো চেঞ্জ করে হয়তো সহজ আকারে লেখা আছে আর কি। তো এটাই হচ্ছে প্যারাফ্রেজ। তো আমরা প্যারাফ্রেজে এখন চলে যাচ্ছি। এটা প্রথমে আমি পড়ছি 1 থেকে 4 লাইনের প্যারাফ্রেজ। শ্যাল আই কম্পেয়ার ইউ টু আ ডে অফ সামার, এই যে এখানে কিন্তু বোঝা যাচ্ছে কিভাবে চেঞ্জটা করেছে আসলে। ওখানে আমরা কি পড়ে আসলাম, শ্যাল আই কম্পেয়ার ডি টু এ সামার ডে, আর এখানে কি লেখা আছে, শ্যাল আই কম্পেয়ার ইউ টু এ সামার, টু এ ডে অফ সামার। আচ্ছা, যে এর অর্থটা হচ্ছে আমি কি তোমাকে একটি সামারের দিনের সাথে তুলনা করতে পারি, অর্থটা কিন্তু একই আছে মোটামুটি। আচ্ছা, তারপর এখানে ব্র্যাকেটে লেখা আছে নো, হ্যাঁ, নো ইউ আর মোর লাইভলি অ্যান্ড মোর সিজনড অর মডারেট, না তুমি হচ্ছে আরো সুন্দর এবং আরো সিজনড, আরো মডারেট, আরো পরিমিত, হ্যাঁ। তো
মানে সামারের দিনগুলো থেকেও তুমি আরো সুন্দর, আরো মডারেট, অর্থাৎ আরো পরিমিত। In spring there are rough winds that spoil the blooming roses which are very lovable. এখানে দেখুন স্প্রিং দেওয়া আছে, ওখানে কিন্তু আমরা পড়ে এসেছি মে, আর এখানে স্প্রিং, অর্থাৎ ইংল্যান্ডের মে মাসটা কিন্তু স্প্রিং সিজনকে নির্দেশ করে, সেজন্য এখানে কিন্তু সরাসরি মেটা লেখা হয়নি, এখানে একটু চেঞ্জ করে স্প্রিংটা দেওয়া হয়েছে। তাহলে কি বলছে? ইন স্প্রিং দেয়ার আর রাফ উইন্ডস দ্যাট স্পয়েল দ্য ব্লুমিং রোজেস হুইচ আর ভেরি লাভেবল। তো স্প্রিংয়ে হচ্ছে আমরা দেখি যে রুক্ষ বাতাস রয়েছে, সেটা কিন্তু এই যে গোলাপ ফুল, হ্যাঁ, এই গোলাপ ফুলের যেই হচ্ছে সুন্দর যেই কড়িগুলো থাকে সেগুলোকে ঝরিয়ে দেয়। মোরিওভার দ্য ডিউরেশন অফ সামার ইজ ভেরি শর্ট, মানে সর্বোপরি যে সামারের যেই সময়কাল সেটা কিন্তু খুবই সংক্ষিপ্ত। You are not comparable to a summer's day because you are more beautiful and more seasoned. You don't have the negative qualities that a summer day has. এখানে এটুকু ব্র্যাকেটে দেওয়া হয়েছে, মানে তোমাকে সামারের দিনের সাথে তুলনা করা উচিত নয়, হ্যাঁ, মানে তুলনা করা যায় না, কারণ তুমি হচ্ছে আরো বেশি সুন্দর, আরো বেশি সিজনড, এবং তোমার সেই নেগেটিভ কোয়ালিটিগুলো নেই যেগুলো সামার স্টে রয়েছে, হ্যাঁ। তো এখানে কি বলা হচ্ছে যে এই পুরো হচ্ছে এই 4 লাইনের প্যারাফ্রেজটা যদি আমরা আরেকবার বিশ্লেষণ করি, তাহলে বলা হচ্ছে যে কবি হচ্ছে তার বন্ধুকে সামার ডের সাথে তুলনা করতে চাচ্ছে, আবার পরক্ষণেই মনে করছে না, সামার ডে সুন্দর হলেও তার কিছু নেগেটিভ সাইডস রয়েছে, কিন্তু তার বন্ধুর কিন্তু কোনো নেগেটিভ সাইড নেই, সেক্ষেত্রে তার বন্ধুকে সামার ডের সাথে তুলনা করা উচিত হবে না, হ্যাঁ। তো তারপর আমরা পরের প্যারাফ্রেজটা যদি দেখি 5 থেকে 8 লাইন পর্যন্ত। In summer, sometimes the sun gives very scorching heat. Sometimes the sun becomes dusky. হ্যাঁ, সামারের দিনগুলোতে কি হয়, সূর্য কখনো কখনো প্রখর তাপমাত্রা দেয় এবং কখনো কখনো খুবই হচ্ছে অনুজ্জ্বল হয়ে যায়, হ্যাঁ। মেবি, এখানে মেবিটা ব্র্যাকেটে আছে, মেবি ডিউ টু দ্য ক্লাউডি স্কাই, হতে পারে এটা হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশের কারণে। অল বিউটিফুল থিংস অন আর্থ আর সাবজেক্ট টু চেঞ্জ অ্যান্ড দে লস দেয়ার বিউটি, মানে পৃথিবীতে প্রত্যেকটা সুন্দর জিনিসই কিন্তু চেঞ্জ হয়, হ্যাঁ, এবং তারা তাদের সৌন্দর্যকে হারিয়ে ফেলে। হ্যাঁ, আমরা দেখি যে আমরা যদি একটা গোলাপ ফুলের উদাহরণ দিই, যে একটা গোলাপ ফুল কত সুন্দর, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু একটা সময় এর লাইফ টাইম ফুরিয়ে ফেলে, অর্থাৎ 1 দিন বা 2 দিনে এটা কিন্তু নষ্ট হয়ে যায়, ঝরে পড়ে। আবার এটা হচ্ছে প্রকৃতিগতভাবে এভাবে ঝরে পড়ে, আবার অনেক সময় অ্যাক্সিডেন্টলি, অর্থাৎ এটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে একটা বাচ্চা গোলাপ ফুল ফোটার সাথে সাথে তুলে ফেললো, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টলি হয়ে থাকে। তো এখানে এটাই বলা হচ্ছে যে হচ্ছে they lose beauty sometimes accidentally and sometimes naturally by the law of this universe, মানে পৃথিবীর প্রত্যেকটা জিনিসেরই একটা ধ্বংস রয়েছে, সুন্দর জিনিসের একটা ধ্বংস রয়েছে, কখনো এটা অ্যাক্সিডেন্টলি হয়ে থাকে, আবার কখনো এটা হচ্ছে নেচারের চেঞ্জিং যেই ব্যাপারটা রয়েছে, চেঞ্জিং কোর্স অফ টাইম, এটার কারণেও হয়ে থাকে। তো এটাই বোঝানো হচ্ছে এখানে। But your everlasting beauty will never change. আমরা পরের 9 থেকে 14 লাইনের প্যারাফ্রেজটা পড়ছি। কিন্তু তোমার যেই হচ্ছে তোমার যে ইটারনাল যেই বিউটিটা, তোমার শাশ্বত যে সৌন্দর্যটা, সেটা কখনোই চেঞ্জ হবে না, হ্যাঁ। The beauty that you possess will not be lost. তুমি যেই সৌন্দর্যটা ধারণ করো সেটা কখনোই হারিয়ে যাবে না। Death will not be able to kill you and take you to the underworld because you will keep on growing in these lines. অর্থাৎ মৃত্যু তোমাকে কখনোই হত্যা করতে পারবে না এবং তোমাকে কখনোই আন্ডারওয়ার্ল্ডে নিয়ে যেতে পারবে না, কারণ তুমি এই কবিতার লাইনগুলোর মাধ্যমে বেঁচে থাকবে। As long
as man lives on earth, these verse lines will keep you alive. যতদিন মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে এই কবিতার লাইনগুলো তোমাকে জীবিত রাখবে। তো এই টোটাল কবিতাটার যদি আমরা খুব সংক্ষেপে সামারাইজ করি তাহলে কি দাঁড়াচ্ছে যে কবি তার বন্ধুকে একটা সামার ডের সাথে তুলনা করতে যাচ্ছে, যেহেতু ইংল্যান্ডে সামার ডেটা খুবই সুন্দর, হ্যাঁ, তো খুবই কমফোর্টেবল, কিন্তু পরক্ষণেই তিনি মনে করছেন যে তার বন্ধুকে সামার্স ডের সাথেও তুলনা করা উচিত নয়, কারণ সামার্স ডে সুন্দর হলেও তারও কিছু নেগেটিভ দিক আছে, কিন্তু তার বন্ধুর কোনো নেগেটিভ সাইড নেই। হ্যাঁ, তো হচ্ছে পৃথিবীর সব কিছুই, সব সুন্দর জিনিসই হচ্ছে জিনিসেরই কিছু নেগেটিভ সাইড আছে, এবং সব সৌন্দর্য এক সময় ফেড হয়ে যায়, এবং সব সৌন্দর্যরই লাইফ টাইম খুবই অল্প। কিন্তু তার ফ্রেন্ড সে কখনোই হচ্ছে তার সৌন্দর্য কখনোই হারিয়ে যাবে না বা ফেড হবে না, সে তার লাইফ টাইম কখনোই সংক্ষিপ্ত নয়, কারণ সে এই যে কবিতা লিখে যাচ্ছে সেই কবিতা যতদিন সেই কবিতার মাধ্যমে তার বন্ধু চিরকাল এই পৃথিবীতে বেঁচে থাকবে। যতদিন এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে ততদিন এই কবিতা তার বন্ধুকে বাঁচিয়ে রাখবে এই পৃথিবীতে। তো এটাই হচ্ছে আমাদের মূলত কবিতা। আশা করছি সকলেই খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, এবং আশা করছি পরীক্ষাতে আনসার করার সময় এটা হেল্পফুল হবে। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে কোন টপিকে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।